বাসায় থাকতে থাকতে এতটা বোরিং লাগতেছিল, মনটাও ভালো নাই, তাই চলে আসছিলাম আজকে মেহেরপুর গড়পুকুরে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে চলে আসছি মেহেরপুর গড়পুকুরে। আর এখানে কে কে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মূলত আমি সন্ধ্যার পরেই এখানে আসি, দুই একদিন পর পরেই আমি এখানে আসি। আমার ভালো লাগে এখানে রাত্রে বসে থাকতে। আর গড়পুকুরের ওই যে সিঁড়িগুলো আছে এগুলাতে বেশি বসে থাকতে ভালো লাগে। শুধু আমিই নয়, আমার মতো আরও অনেক আপুরা ভাইয়েরা দেখি রাত 9টা 10টা 11টা পর্যন্ত এখানে সব সময় মানুষ থাকে। আর মিরপুরে ঘোরার মতো বিশেষ করে এই জায়গাটাই একমাত্র মানে বেস্ট। সুন্দর একটা পরিবেশ, সাথে হচ্ছে একটা মানে পুকুর আছে, মানে ভালো লাগে সব মিলাই। তা মিরপুরে আসলে গল্প করে আসলে পরেই আমি এখানে আসি, এই যে সম্রাট ভাইয়ের স্পেশাল চটপটি ও ফুচকা। তো মূলত এখানে আসি এমন কথা না, আমি মোটামুটি সব জায়গাতেই ফুচকা চটপটি এগুলো ভেলপুরি ট্রাই করি। তো এখানেও আমি মানে ওই দিন প্রথম গেছিলাম, গত পরশু দিন গেছিলাম। তো আমি এখানে খাইছিলাম, কিন্তু আমার কাছে এত মজা লাগছিল ফুচকার ভেলপুরিটা। তো আমি ভাবছিলাম যে আসলেও মজা। আমি কিন্তু গেলে যে একজনের কাছে নির্দিষ্ট ফুচকা বা চটপটি যাই খাই না কেন, আমি একজনের কাছে খাইনি। আর গল্প করে কিছু কিছু আপুরা ভাইয়ারা যারা স্টল দিয়েছেন, তো আমি আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমার কথাটা কেউ নেগেটিভ নেবেন না। তো এতটা অপরিষ্কার কিছু কিছু আপু ভাইয়াদের দোকানগুলোতে, মানে দেখলেও খাবারের রুচিটা যদি ভালো হয়, তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতারও একটা ব্যাপার থাকে, সেটা দেখলেও অনেক সময় খাবারটা রুচি নেয় না। তো সেদিক থেকে আমি বলবো যে আপু ভাইয়ারা যারা স্টলগুলো দিয়েছেন, অবশ্যই ভুল বললে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে মানে খাবারগুলো যদি করেন, তাহলে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয়। যদিও বা বাইরের খাবার খাওয়া খুব একটা ভালো না, তারপরেও মানুষ তো আর আমরা বাঙালি, বোঝেন না। তো এই যে এখানে আমি খাইছিলাম, তো আমার কাছে অনেক অনেক ভালো লাগছিলো। আমি মোটামুটি সব জায়গায় খাইছি, কিন্তু সবার থেকে গল্প করে তো এই ভাইয়াটার কাছে, সম্রাট ভাইয়াটার কাছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ফুচকার ভেলপুরিটা। আর বাকি অন্য কোনো কিছু আমি খাইনি, এই দুইটাই নিয়েছিলাম। আমার বাচ্চারাও এখানে অনেক পছন্দ করছে, তো এই জন্য আমি এখান থেকে মূলত খাইছি। আর আমাদের মানে কিছু কিছু আপু ভাইয়াদের মানে কি আর বলবো, যেখানে দেখে যে অতিরিক্ত ভিড় বেশি, সেখানে মনে করে যে খাবারটা মজা। অনেক সময় এমনটা নাও হতে পারে, যে স্টলগুলো ফাঁকা থাকে ওগুলোতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দেখেন আমার বিল খুব বেশি হয়েছিল না, মাত্র 300 টাকা বিল হয়েছিল। তো আমি খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম, কারণ রাত হয়ে গেছিলো, প্রায় 9:30 10টা বাজতেছিল। তো এত রাত করে তো আর সম্ভব না বাইরে থাকা, মেয়ে মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে, যেহেতু সাথে পুরুষ মানুষ নাই, তাই কি আর করার, চলে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।